এখানে যে প্রশ্নটি দিয়েছে এই প্রশ্নটি হচ্ছে 7/9 ইন্টু 21/5 ইন্টু 25, তারপর ব্রেকেট 65 স্কোয়ার মাইনাস 55 স্কোয়ার ইকুয়াল টু প্রশ্নবোধক। এই প্রশ্নটার সমাধান করলে আনসারটা কত হবে দেখুন। এখানে আছে 9, এখানে আছে 21। 9 যদি আমি 3 দিয়ে কাটি তাহলে 3 হবে। এখানে 21কে যদি আমি 3 দিয়ে কাটি তাহলে 7 হবে। এখন দেখুন 5 দিয়ে 25কে যদি কাট করি তাহলে 5 হবে। এখানে কাট করার পর নিচে রয়েছে 3, আর এখানে আছে 7, এখানেও আছে 7, তো গুণ করলে হবে 49 ইন্টু এখানে 5। তো এখানে 65, এটাকে আমি এ, এটাকে আমি বি মনে করব। যদি এটাকে এ এবং বি মনে করি তাহলে এখানে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখুন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা কি হবে? ফর্মুলাটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই জায়গাটাকে এই ফর্মুলার আকারে লিখে সমাধান করব। তাহলে এখানে ফর্মুলা অনুসারে আমি লিখতে পারবো 65 প্লাস 55 ব্রেকেট, আবার ব্রেকেট দিয়ে লিখতে পারবো 65 মাইনাস 55। এখানে হবে 65 মাইনাস 55। এখন দেখুন এখানে আছে 49/3 ইন্টু 5 ইন্টু এখানে 65-র সঙ্গে 55 আমরা যোগ করব। যদি যোগ করি যোগফলটা হবে 120 ইন্টু, এখন এই 65 থেকে এই 55কে যদি আমি বিয়োগ করি, বিয়োগ করলে 10 হবে। এখন দেখুন 3 দিয়ে এই 120কে আমি কাট করব। 3 দিয়ে 120কে কাট করলে 40 হবে। এখন কাট করার পর এখানে আছে 10, এখানে আছে 40, এখানে 5, এখানে 49। এই সবগুলি নাম্বার গুণ করতে হবে। তাহলে দেখুন 4 আর 5 গুণ করলে 20, 20-এর সঙ্গে যদি 49 গুণ করি তাহলে 980 হবে। এখন দেখুন এখানে একটা জিরো রয়েছে, এখানে একটা জিরো রয়েছে, তাহলে দুটি জিরো, তো এই জিরোর পরে দুটি জিরো বসাতে হবে। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 98000। এখানে অপশন সিটা হবে কারেক্ট আনসার। তাহলে পরের অঙ্কের সমাধানটা দেখুন কিভাবে হবে। নেক্সট প্রশ্নটা হচ্ছে 18 ভাগ থার্ড ব্র্যাকেট 1/8 সেকেন্ড ব্র্যাকেট 11 প্লাস 16 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 10 প্লাস 7 মাইনাস 6 প্লাস 8। এখানে এই 6 প্লাস 8 এর উপর রেখা আছে। তাহলে দেখুন এই অঙ্কের সমাধানটা আমরা কিভাবে করব। তো প্রথমে আমরা 18 লিখে নিব, তারপর ভাগ, এখানে হবে থার্ড ব্র্যাকেট 1/8, তারপর সেকেন্ড ব্র্যাকেট। এখানে দেখুন 11-র সঙ্গে এই 16 আমরা যোগ করতে হবে। তো 11-র সঙ্গে যদি আমরা 16 যোগ করি যোগফলটা হবে 27, তারপর মাইনাস, মাইনাসের পর ব্র্যাকেট। এখানে দেখুন এই 10-এর সঙ্গে 7 যোগ করতে হবে। তো 10 আর 7 যোগ করলে 17, তারপর মাইনাস। এই 6 প্লাস 8-এর উপর সরল রেখা আছে, তাহলে আর এখানে প্লাস আছে, তো 6-এর সঙ্গে 8টাকে প্লাস করতে হবে। তো 6 আর 8 যোগ করলে 14 হবে। এখন দেখুন এখানে আছে 18, তারপর ভাগ, এখানে আছে 1/8, থার্ড ব্র্যাকেট উঠে যাবে। এখন এখানে আছে 27, তারপর মাইনাস। এখানে দেখুন
এখানে আছে 17, এখানে আছে 14। 17 থেকে আমরা 14 বিয়োগ করব। তো 17 থেকে যদি 14 বিয়োগ করি, বিয়োগফলটা হবে 3। এখানে আছে 18, তারপর ভাগ, এখন হবে ফার্স্ট ব্র্যাকেট 1/8, তারপর ইনটু, এখন 27 থেকে 3 বিয়োগ করতে হবে। 27 থেকে যদি 3 বিয়োগ করি, বিয়োগফলটা হবে 24। এখন দেখুন 8 দিয়ে এই 24কে যদি কাট করি, কাট করলে 3 হবে। এখানে আছে 18, তারপর ভাগ, এখানে আছে 1 আর 3, গুণ করলে হবে 3। তো ভাগের পরে 3 আছে, এই 3 দিয়ে 18কে ভাগ করতে হবে। তো 3 দিয়ে যদি 18কে ভাগ করি, ভাগ করলে ভাগফলটা হবে 6। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 6। তো এখানে অপশন এটা হবে কারেক্ট আনসার। তাহলে দেখুন পরের অঙ্কের সমাধানটা কিভাবে হবে। অঙ্কটা হচ্ছে 5.5 এর কিউব মাইনাস 4 এর কিউব। এই উপরের মধ্যে একটা ফর্মুলা পড়ে, এই ফর্মুলাটা হবে এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি, তারপর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলার সাহায্যে অঙ্কটা সমাধান করতে হবে। এখানে দেখুন 5.5 এর কিউব, তো এটাকে আমরা লিখব 5.5 মাইনাস 4 এই ফর্মুলা অনুসারে। তারপরে লিখতে হবে 5.5 এর স্কোয়ার প্লাস, এখন লিখতে হবে 5.5 ইন্টু 4, 5.5 ইন্টু 4, তারপর প্লাস দিয়ে লিখতে হবে এই 4 এর স্কোয়ার। আর নিচের নাম্বারটা যেভাবে আছে আমরা সেইভাবেই লিখে যাব। এখানে দেখুন নিচে আছে 30.25 প্লাস 22 প্লাস 16। এখন দেখুন 5.5 থেকে 4 যদি আমরা মাইনাস করি, মাইনাস করলে 1.5 হবে। তারপর ব্র্যাকেট 5.5 এর স্কোয়ার, মানে 5.5 দুইবার লেখা আছে। তো দুইবার লেখা থাকলে আমরা যদি গুণ করি, গুণফলটা কত হবে দেখুন। তো 5.5 ইন্টু 5.5, তাহলে গুণ করলে গুণফলটা কত হবে দেখুন। এখানে আছে 5, এখানেও 5, 5 আর 5 গুণ করলে 25। এখন এই 5 এর সঙ্গে আবার এই 5টাকে গুণ করতে হবে। 5 আর 5 গুণ করলে 25, 25 এর সঙ্গে এই 5টাকে আবার যোগ করতে হবে, যোগ করলে 30। আশা করি এই গুণটা বুঝতে পেরেছো কিভাবে করেছি। এখানে একটা নাম্বার আগে পয়েন্ট, এখানেও একটি নাম্বার আগে পয়েন্ট, মোট দুটি নাম্বার আগে পয়েন্ট আছে, এখানেও দুটি নাম্বার আগে পয়েন্ট লিখতে হবে। তো দুটি নাম্বার আগে যদি পয়েন্ট লিখি, 2 এর আগে পয়েন্ট বসবে। এর মানে 5.5 এর স্কোয়ার হচ্ছে 30.25, তারপর আছে প্লাস। এখন দেখুন 5.5 এর সঙ্গে 4 গুণ করব। 4 আর 5 গুণ করলে 20, 20 এর শূন্য হাতের আছে 2, 4 আর 5 গুণ করলে 20, হাতের 2 এ 22। এখানে একটি নাম্বার আগে পয়েন্ট আছে, এখানেও একটি নাম্বার আগে পয়েন্ট লিখতে হবে। যদি পয়েন্ট লিখি তাহলে 22.0, তো 0.0 লিখতে হবে না, শুধু 22। তারপর এখানে আছে প্লাস। এখন দেখুন 4 এর স্কোয়ার মানে 16, ব্র্যাকেট ক্লোজ। এখন এই জায়গাটা মুছে নিচ্ছি। এখানে দেখুন নিচে নাম্বারটা লিখতে হবে। এখানে নিচে আছে 30.25 প্লাস, এখানে আছে 22 প্লাস 16। এখন দেখুন ব্র্যাকেটের ভিতর উপরে যা আছে নিচে তাই আছে, তাহলে উপর নিচে এটা কাট হয়ে যাবে। কাট করার পর কিছু থাকবে না, না থাকলে 1 হবে। এখন দেখুন এই 1 এর সঙ্গে এই 1.5 যদি আমরা গুণ করি, গুণ করলে গুণফলটা হবে 1.5। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 1.5।
তাহলে এখানে অপশন সিটা হবে কারেক্ট আনসার। এখানে দেখুন এই অঙ্কের আনসারটা কত হবে। এখানে যদি আমি 8 দিয়ে 8 কে ভাগ করি, ভাগ করলে 1 হবে, তারপর ইনটু এই জায়গার মধ্যে এই 8 দিয়ে 8 কে যদি ভাগ করি, ভাগ করলে ভাগফলটা 1 হবে, এই 1টা হবে উপর, তারপর আছে 8 ভাগ, এখানে আছে 8 ইনটু, এখন দেখুন এই 8 দিয়ে এই 8 কে যদি ভাগ করি, ভাগ করলে 1 হবে। এখন দেখুন 1 এর সঙ্গে এই 1 যদি গুণ করি, গুণ করলে গুণফলটা 1 হবে। এখানে 8 ভাগ 1 এর সঙ্গে 8 গুণ করলে 8ই হবে। এখানে আছে উপরে 1। এখন দেখুন এই 8 দিয়ে 8 কে যদি ভাগ করি, ভাগ করলে 1 হবে, তাহলে 1/1 মানে 1। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 1। তো এখানে অপশন বিটা হবে কারেক্ট আনসার। তাহলে দেখুন নেক্সট অঙ্কের সমাধানটা কিভাবে হবে। দেখুন তাহলে নেক্সট অঙ্কের সমাধানটা কিভাবে হবে। এই প্রশ্নটা এসেছিল এসএসসি গ্রুপ ডি 2024-এ। তো দেখুন সবটি নাম্বারের শেষে 1/2 আছে। আমি এখান থেকে যদি 1/2 কমন নিই, কমন নেওয়ার পর এখানে থাকবে 11, তারপর প্লাস, প্লাসের পর এখানে থাকবে 12, তারপর প্লাস, এখানে থাকবে 13, প্লাস, এখানে হবে 14। এখন দেখুন এখানে আছে 1/2, তারপর ইনটু, এখন সবগুলি সংখ্যা যোগ করতে হবে। সবগুলি সংখ্যা যদি আমি যোগ করি, এখানে হবে 23, 36, 36 আর 14, 50। তো 2 দিয়ে 50-কে যদি কাট করি 25 হবে, তাহলে 1 আর 25 গুণ করলে 25। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 25, অপশন সি। এই ভুলটা অনেকেই করে, কিন্তু এই অঙ্কের আনসারটা এইভাবে হবে না, এখানে অপশন সিটা কারেক্ট হবে না। তাহলে দেখুন এই অঙ্কটা আমরা যদি আনসার বের করি, তাহলে সঠিক আনসারটা কত হবে। এখানে মিশ্র ভগ্নাংশে আছে, এই মিশ্র ভগ্নাংশটাকে ভগ্নাংশে পরিণত করতে হবে প্রথমে। তাহলে দেখুন যদি আমি ভগ্নাংশে পরিণত করি, নিচে আছে 2, এখন 2 আর 11 গুণ করতে হবে। 11 আর 2 গুণ করলে 22, 22-এর সঙ্গে 1 যোগ করতে হবে, যোগ করলে 23, তারপর প্লাস, এখানেও নিচে আছে 2, 2 এর সঙ্গে 12 গুণ করলে 24, 24 আর 1 যোগ করলে 25, তারপর প্লাস, এখানে আছে 2, 2 এর সঙ্গে 13 গুণ করলে 26, 26 আর 1 27, তারপর প্লাস, এখানেও নিচে আছে 2, 2 আর 14 গুণ করলে 28, 28-এর সঙ্গে 1 যোগ করলে 29 হবে। এখন এখান থেকে লসাগু আসবে 2, কেননা সবটি নাম্বারের নিচে 2 লেখা আছে, তাই লসাগু 2 আসবে। এখন 2 দিয়ে 2 এর ভাগ করলে 1 হবে, 1 গিয়ে উপরের সংখ্যার সঙ্গে গুণ হলে উপরের সংখ্যাটি হবে 23, প্লাস, এই জায়গাটাও সেম 25, প্লাস, এখানে হবে 27, তারপর প্লাস, এখানে হবে 29। এখন উপরের সবগুলি সংখ্যা যোগ করতে হবে। তাহলে দেখুন 9 আর 7 যোগ করলে 16, 16 আর 5 21, 21 আর 3 24-এর 4, হাতের থাকবে 2, এখানে 2, 2, 4, 6, 8, হাতের 2-এ 10, আর এখানে নিচে ছিল 2, তাহলে 104-এর নিচে হবে 2, 2 দিয়ে 104-কে কাট করতে হবে। তাহলে দেখুন 2 দিয়ে 10-এর কাট করলে 5, আবার 2 দিয়ে এই 4-এর যদি কাট করি তাহলে 2 হবে। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 52। এখানে অপশন ডিটা হবে কারেক্ট আনসার। তাহলে দেখুন নেক্সট অঙ্কের সমাধানটা কিভাবে হবে। তাহলে দেখুন নেক্সট অঙ্কগুলির সমাধান কিভাবে হবে। এই অঙ্কগুলি সমাধান করতে গেলে দুটি ফর্মুলা মুখস্থ থাকলেই অঙ্ক সমাধান হয়ে যাবে, অঙ্ক সমাধান করার কোনো প্রয়োজন নেই।
তাহলে দেখুন ফর্মুলা দুটি কি হবে। একটা ফর্মুলা হবে এ প্লাস বির হোল স্কোয়ার, তারপর এখানে হবে প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার নিচে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2। এই ফর্মুলাটা ইকুয়াল টুর পরে 2 হবে। দেখুন আরেকটা ফর্মুলা এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার নিচে হবে এ ইন্টু বি ইকুয়াল টু 4। প্রশ্নটি যদি এই ফর্মুলাটার মধ্যে পড়ে তাহলে 2 লিখলেই চলবে, যদি দ্বিতীয় ফর্মুলার মধ্যে পড়ে তাহলে 4 লিখলে আনসার হয়ে যাবে। এখন দেখুন প্রথম প্রশ্নটা, এটাকে যদি আমি এ এবং এটাকে যদি বি মনে করি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, নিচে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর মানে এই প্রথম ফর্মুলাটার মধ্যে অঙ্কটা পড়েছে। তো এই ফর্মুলার মধ্যে যদি অঙ্কটা পড়ে তাহলে এই অঙ্কের আনসারটা হবে 2। এখানে অপশন বিটা হবে কারেক্ট আনসার। এখন দেখুন নেক্সট অঙ্কটা, এখানে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, নিচে হবে এ ইন্টু বি, এই ফর্মুলার মধ্যে পড়েছে। এই ফর্মুলাটা হবে 4, এর মানে এই অঙ্কের আনসারটা হবে 4। অঙ্ক করার কোনো প্রয়োজন নেই, ফর্মুলাটি মুখস্থ থাকলে এই অঙ্কের আনসারটি কত তোমরা বলতে পারবে। তাহলে এই অঙ্কের আনসারটা হচ্ছে 4। যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তোমাদের তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলি কেমন হয়েছে, তার সাথে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন।